তুলসী গ্যাবার্ড ভারতে সফরে এসে যে কথা বলেছেন তারপরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস যেটা বললেন যে এদিক থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্বাগত জানাই, কারণ সব স্তরের নাগরিকদের জন্য তারা নিরাপত্তা নিশ্চিত করেছে। এটা কি কোনো পজিটিভ সাইন কিনা, বা আপনি কোনো স্বস্তি খুঁজে পান কিনা এটার মধ্য থেকে? প্রথমত হলো যে আমি স্বস্তি খুঁজে পাই আমার দেশের পরিস্থিতি দেখে, আমার দেশে বাস্তবতাটা কি, সেটা হলো আমার জন্য পজিটিভ সাইন যে আমার দেশে কী হচ্ছে, কি করছি আমরা, আইনের প্রয়োগ হচ্ছে কিনা, আমরা মবক্রেসিতে আছি কিনা, জনতুষ্টিবাদ কিনা আমি জানি না, বাট মবক্রেসিতে আছি। জনতুষ্টিবাদ পলিটিক্যাল শব্দ করতেই পারেন ওনারা ব্যবহার, বাট আমি তো জনতুষ্টিবাদ দেখি না। আমি দেখি মব কোথাও যে হামলা করছে, মবের হামলা, মব বেরিয়ে গেল এবং আমরা ওটাকে মেনে নিচ্ছি এবং কেউ কেউ এখন প্রতিবাদ করছি, কিন্তু আমরা করি না। এটা একটা অ্যানোমি সিচুয়েশন, হ্যান ত্যান দিয়ে আমরা একটা বোঝানোর চেষ্টা করছিলাম। ওনারা কি বললেন, তুলসী গ্যাবার্ড ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি, মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন খুবই শক্তিশালী একজন মানুষ, এবং আজকে যে ব্রুস বললেন তারাও ওই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আছেন। ওনারা আমাদেরকে যেভাবে দেখেন সেভাবে বলছেন, বলতেই পারেন। তুলসী গ্যাবার্ড হয়তো একটু কঠিনভাবে বলেছিলেন কথাগুলো, এবং ব্রুস সেটাকে একটু ঠান্ডাভাবে বললেন। আগের লাইনটা আমরা খেয়াল করি, আপনি তো যেহেতু মিডিয়াতে আছেন, আগের লাইনটা কিন্তু যেখানেই ঘটে সেখানে আমরা প্রতিবাদ করি, মানে প্রতিবাদ করি না এটা বলেনি। এবং তুলসী গ্যাবার্ডের কথাগুলো ঠিক না এটাও বলেননি উনি একটা লাইন যোগ করেছেন, পজিটিভ লাইন, সেটা হলো যে বাংলাদেশের যে বর্তমান সরকার তারা ব্যবস্থা নিচ্ছে, আমরা দেখছি ব্যবস্থা নিতে। তো এখন পুরোটা মিলিয়ে একটা জিনিস হলো, এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এদেশের নারীরা ভয়ের মধ্যে থাকেন, নারীদের উপরে বিভিন্ন রকমের হেনস্থা হচ্ছে, এদেশের শিশুরা নির্যাতনের শিকার হচ্ছেন, এদেশের দরিদ্র মানুষ নির্যাতনের নিপীড়নের শিকার হন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যে কোনোখানে যখন সংখ্যালঘুর বিষয়টা আসবে, শুধুমাত্র সংখ্যালঘু মানে ধর্মীয় সংখ্যালঘু না, যেটা রুমিন ফারহান পরিষ্কার করেছেন। সংখ্যালঘু মানে হচ্ছে যে আপনি যেভাবে দেখেন তাদেরকে, আমাদের পাহাড়ে অনেক সংখ্যালঘু মানুষ আছে, খ্রিস্টানরাও সংখ্যালঘু মানুষ, এবং আমাদের নারীরা 51% হলেও আমাদের আচার আচরণের তারা হলো সংখ্যালঘু। কারণ আমরা পুরুষরা যেভাবে চলাফেরা করতে পারবো, যেভাবে স্বাধীনভাবে কিছু করতে পারবো, সেভাবে তারা করতে পারবেন না। তারা সন্ধ্যার পরে বের হতে গেলে তাদেরকে 10টা চিন্তা করতে হবে, পাহারাদার সাথে রাখতে হবে, তারপরও নিরাপত্তা আছে কিনা, সেই অর্থে ওনারা সংখ্যালঘু। তো এইখানে ইয়েস ঠিক আছে যে আমাদের অবস্থাটা আমরা বোঝার চেষ্টা করি। আর আমি যে কোনো বিদেশি কর্তৃপক্ষ বা বিদেশি বন্ধু বা বিদেশি সরকারের প্রতিনিধি যখন কোনো কথা বলে, আমি সব কথাগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার পক্ষে না। তারা কথা বললে আমরা কথাগুলো দেখি, অ্যানালাইসিস করি, যদি কোনো মিস ইনফরমেশন থাকে, ডিসইনফরমেশন থাকে, স্ট্যাটিস্টিক্স ভুল থাকে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি এবং আমরা পরিষ্কার করতে পারি যে না, উনি যেটা বলেছেন সেটা এইভাবে সত্য না। আমি একটু উল্লেখ করি মাঝখানে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়েছেন 2 ঘন্টা আগে। সম্প্রতি ভারতীয় মিডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশের মাইনরিটিদের নিরাপত্তার ব্যাপারে মিথ্যাচার করে একটি বক্তব্য দেন। পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। তারই প্রেক্ষিতে আজ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের মাইনরিটিদের অধিকার রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপকে স্বাগত জানায়। আপনার কি মনে হয়, এই যে সরকার প্রতিবাদ জানিয়েছে, কঠিন বার্তা দিয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি এই প্রতিবাদই যথেষ্ট? মানে এই প্রতিবাদের কারণেই মনে হচ্ছে যে আজকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন একটি কথা বলেছেন, প্রতিবাদ করেই বসে থাকবে নাকি বাংলাদেশের আরো কিছু করবার আছে? এটা মনে করার কোনো কারণই নেই, 1 নম্বর। 2 নম্বর, যে তুলসী গ্যাবার্ডের যে স্ট্যাটাস আমরা তো জানি উনি কে, তো ওনার কোনো মন্তব্যের ব্যাপারে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হলে ওনার স্টেটাসের লোক যারা আছেন তারা দেবেন। এটা প্রধান উপদেষ্টার দপ্তরের কাজ ছিল না, একদম পরিষ্কারভাবে মনে করি, যেহেতু আমি সরকারের সাথে অনেকদিন কাজ করেছি। এটা প্রধান উপদেষ্টার অফিসের কাজ না, এটা পররাষ্ট্র দপ্তরের কাজ হতে পারত, এটা ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর এই বিষয়ে কথা বলতে পারতো। কিন্তু হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর যেভাবে রিয়্যাক্ট করেছে, রেসপন্সও করে না, রিয়্যাক্ট, সেটাই আমি বলার চেষ্টা করছিলাম যে আমাদের কোনো কিছু শুনলেই হঠাৎ করে রিয়্যাক্ট করতে হবে কেন? আপনি যেটা বললেন ওটা একটা রিয়াকশন, যে আমরা এরকম ধমক টমক দিয়েছি, এরকম কড়া প্রতিবাদ করেছি। তারপরে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু একটা জিনিস বলেছেন যে আমরা কিছু বলি না, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যেটা বলেছে সেটা ঠিকই আছে, আমরা এইসব নিয়ে আবার আলোচনা করব। সেদিনই আবার আরেকজন উপদেষ্টা এটাও বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের কোনো অবনতি হবে না। আজকে আপনি আসিফ সাহেবের যে এটা পড়ে শুনলেন, এগুলো হচ্ছে এখন আমরা একটু ফেসবুক, ইয়েস ভেরি গুড, ফেসবুক খুব ভালো,
আমরা আমাদের এগুলো ব্যবহার করব, মিডিয়া ব্যবহার করব অবশ্যই, কিন্তু এই যে এক একজন এক এক রকম করে আমরা যখন আমাদের মতামতগুলো বলার চেষ্টা করব, ওগুলো ঠিক রেসপন্স না হয়ে রিয়াকশন হয়ে যাবে। এবং এটার কারণে এখন এটার কিন্তু কারণে তুলসী গ্যাবার্ডের যে স্ট্রেচার, সেই স্ট্রেচার কিন্তু ব্রুসের না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ব্রুস আরও অনেক নিচের একজন মানুষ, স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র হতে পারেন, বাট আরও নিচের। সুতরাং ওইটা দিয়ে যে তুলসী গ্যাবার্ডের পুরো জিনিসটা কাভার আপ হয়ে গেছে, আমরা একেবারে আমাদের প্রতিবাদের মুখে এরকম ঘটছে, এরকম মনে করার কোনো কারণ নেই ডিপ্লোম্যাটিক্যালি।